পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নীহারিকা, সূর্য, তারকা যা আছে না কেন সব কিছু একত্রিত করে ব্ল্যাক হোলের মধ্যে, কৃষ্ণ গহ্বর কালো গর্তের মধ্যে যদি প্রবেশ করানো হয়, বিজ্ঞানীরা বলছে ছোট্ট বাচ্চার মুখের চকলেট নিয়ন্ত্রণ করা যত সহজ, তার চাইতে বেশি সহজ হচ্ছে ব্ল্যাক হোলে সব কিছু নিয়ন্ত্রণ করা। জোরে সোরে বলেন, এই নিয়ন্ত্রণকারী একজন আছেন, তার নাম কি? কে নিয়ন্ত্রণ করেন? আমার ভাইয়েরা, যারা আপনারা লুটতরাজ করেন, দখলদারিত্ব করেন, অন্যায় করেন, জুলুম করেন, চাঁদাবাজির সাথে যাদের সম্পর্ক, মিথ্যার সাথে যাদের সম্পর্ক, দুর্নীতির সাথে যাদের সম্পর্ক, ক্ষমতার অপব্যবহার যারা করেন, মানুষের অধিকার যারা লুণ্ঠন করেন, শাসনের নামে যারা শোষণ করেন, কিয়ামতের আগ দিয়ে আল কারিয়া যেদিন শুরু হয়ে যাবে, কিয়ামতের সময়, ওই দিন এই নেতাগিরি, কর্তৃত্ব আর পাওয়ার আপনার কোথায় যাবে একবার একটু খেয়াল করে দেখেন। খাঁটি মুমিন যারা হবে, বিশ্বাসী ব্যক্তি যারা হবে, তাদের জন্য বৈশিষ্ট্য প্রকাশ পাবে তিনটা। জোরে বলেন কয়টা? আর যারা কাফির হবে ওদের জন্য বৈশিষ্ট্য প্রকাশ পাবে দুইটা। সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন কাফিরদের বৈশিষ্ট্য দুইটা, আর সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ইমানদারদের বৈশিষ্ট্য তিনটা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন খাঁটি ঈমানদার তারা যাদের সামনে কোরআনের তিলাওয়াত করার পরে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ওদের অন্তরে আল্লাহর জন্য ভয় জেগে উঠবে। কার জন্য ভয় হবে? আল্লাহর নাম শুনলে যাদের অন্তরে আল্লাহর জন্য ভয় হবে, ওরা হবে 1 নম্বর ঈমানদার। 2 নম্বর ঈমানদার হচ্ছে তারা কোরআনের তেলাওয়াত আর তাফসীর শোনার সাথে সাথে ওদের অন্তরে যে ঈমান ছিল ওই ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ঈমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন জীবনের সকল ক্ষেত্রে উঠা বসা, চলাচল, আচার আচরণ, কথাবার্তা সব ক্ষেত্রে একজনের উপর ভরসা করে চলবে। তার নাম কি? তাহলে খেয়াল করেন ঈমানদারদের বৈশিষ্ট্য 3টা। আল্লাহর নাম শুনলে অন্তরে আল্লাহর জন্য ভয় জাগবে। এরপরে আল্লাহর কোরআনের বাণী শুনলে ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আর 3 নম্বরে আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করবে না। পক্ষান্তরে আল্লাহ বললেন কাফির যারা হবে, অবিশ্বাসী যারা হবে, অস্বীকারী যারা হবে, ওদের 2টা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন কাফিরদের বৈশিষ্ট্য প্রকাশ পাবে 2টা। কোরআন থেকে যখন তেলাওয়াত করা হবে, কোরআনের যখন তাফসীর হবে, কোরআন থেকে যখন ব্যাখ্যা করা হবে, যারা কাফির হবে ওরা কোরআনটা শুনবে না, শুনতে চাইবে না, কেউ যাতে না শুনতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে। আর 2 নম্বরে কি করবে? ওদের যদি অর্থ থাকে, ক্ষমতা থাকে, শক্তি যদি ওদের থাকে, পাওয়ারে যদি ওরা থাকে, হট্টগোল তৈরি করে 144 ধারা জারি করে কোরআনের মাহফিলটাকে তারা বন্ধ করে দিবে। এই ধরনের লোক আছে না নাই? আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলেন ঈমানদার হলে ওদের কি হবে? আল্লাহর জন্য ভয় জাগবে, এরপরে কোরআনের বাণী শুনলে ঈমানটা বাড়তে থাকবে, আর আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবে না। আর কাফির যারা হবে ওরা কি করবে? কোরআনের কথা শুনবে না, শুনতে দিতেও চাইবে না। আর যদি একটু শক্তি, সামর্থ্য কিংবা ক্ষমতা থাকে তাহলে কি করবে? ক্ষমতা প্রয়োগ করে হট্টগোল তৈরি করে মাহফিলের পরিবেশ, কোরআনের কথা বলার জায়গা নষ্ট করে দিবে, 144 ধারা জারি করবে। আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মনে রাখো কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর নিজের। একটু জোরে বলুন তো কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহর দায়িত্ব কোরআন সংরক্ষণ করা। সুতরাং যুগ যুগ ধরে এই কোরআনের যারা বিরোধিতা করেছে কেউ এই জমিনে টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমান করে, অপদস্থ করে জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন। আজকেও যদি বাংলার জমিনে কেউ কোরআনের বিরোধিতা করে তাকেও আল্লাহ তাআলা অপদস্থ করে দিবেন, দূর করে দিবেন। আগামীতেও কেউ যদি কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে ধ্বংস করে দিবেন। বলেন ঠিক কিনা? সুতরাং স্পষ্ট ভাষায় মনে রাখতে হবে আবু জেহেল, আবু লাহাব
উতবা শাইবা মুগিরা থেকে যারা এই কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করেছেন। এমনকি নিকট অতীতে 17 বছর ধরে স্বৈরাচারী কায়দায় জুলুম করে যারা এই কোরআনকে বন্ধ করতে চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা এই জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছেন। আগামীতেও কেউ যদি এই ঘোষণা দেয় আমরা শরিয়ার আইন মানি না, আমরা কোরআনের আইন মানি না, কোরআনকে দেখতে চাই না, কোরআনকে পছন্দ করি না, এই বক্তব্য যারা দিবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা তাদেরকেও আগামীতে এই জমিন থেকে বিতাড়িত করে দিবেন। বলেন ঠিক কিনা? আমরাও তাদের সাথে থাকতে চাই না যারা কোরআনের সাথে থাকতে চায় না, আমরা তাদের সাথে থাকতে চাই যারা এই কোরআনের সাথে থাকতে চায়। ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি, বলেন না, কোরআন আছে যেখানে, নবী রাসূল যেখানে আমরা আছি সেখানেই, যেখানে কোরআন থাকবে, যেখানে হাদিস থাকবে, যেখানে আল্লাহ রাসূলের সুন্নাহ থাকবে, আমরাও সেখানে থাকব। যারা বলবে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, আমরা তাদের সাথে থাকতে পারি না, কারণ আমরা শরীয়তের প্রধান উৎস আল কোরআনকে অন্তরে লালন করি, এই কোরআন দিয়ে জীবন গড়ি, পরিবার গড়ি, এই কোরআনের সমাজ গড়ার জন্য আমরা কাজ করি। যারা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে চায় আমরা তাদের সাথে আছি, যারা চায় না তাদের সাথে নাই। কোন রাজনৈতিক দল বুঝি না, কোন মার্কা বুঝি না, কোরআন যারা বুঝে আমরা তাদেরকে বুঝি, কোরআনের বিরুদ্ধে যারা আমরা তাদের বিরুদ্ধে আছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, ইসলামের প্রাথমিক যুগে, মক্কার জীবনের শুরুর দিকে আল্লাহ তাআলা সূরাতুল কারিয়াটা অবতীর্ণ করলেন। সাহাবীদের মধ্যে যখন একটু বলাবলি ছিল, মানুষ যখন একটু চিন্তা করত কিয়ামতটা কিভাবে অনুষ্ঠিত হতে পারে, কিয়ামতের দৃশ্যটা কেমন হতে পারে, ভয়াবহতা কেমন হতে পারে, কি কায়দায় কিয়ামত শুরু হবে, পরিবেশ পরিস্থিতিটা কেমন হতে পারে, এই ধরনের চিন্তা যখন মানুষের মধ্যে কাজ করলো, সাহাবীরা যখন এরকম অনুভব করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়া অবতীর্ণ করে কিয়ামতের একটা চিত্র ফুটে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কিয়ামতের চিত্র দেখতে চায় সেই লোকটা যেন সূরাতুল জিলজাল, সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, এই ধরনের এই ছোট্ট সূরাগুলো যাতে বারবার তিলাওয়াত করে আর ব্যাখ্যা বোঝার চেষ্টা করে, যেই লোকগুলো এই সূরাগুলো পাঠ করবে, তিলাওয়াত করবে, গবেষণা করবে, ওদের মানসপটে আর চক্ষু দৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য তুলে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা যখন নাজিল করা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সূরাটা তিলাওয়াত করে যখন শোনাতে শুরু করলেন, এই সূরার যখন আয়াতগুলো পাঠ করা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল কারিয়া ওয়ামা আদরা মাল কারিআত ওয়ামা আদরাকা মাল কারিআ। তিনবার করে কথাটা আল্লাহ তাআলা নিজে উচ্চারণ করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটি অন্যতম বৈশিষ্ট্য, মুজিজা হচ্ছে মানুষকে যখন কোনো বিষয় বলতেন, দৃষ্টি আকর্ষণ করার জন্য নতুন করে শব্দ চয়ন করে আহ্বান করতেন। আর বিশ্ব নবীর বৈশিষ্ট্য হচ্ছে যখন কোনো কথা তিনি বেশি গুরুত্ব দিয়ে বলতেন, একটা কথা বার পর পর 3 বার পর্যন্ত বলতেন। একদিন বিশ্ব নবী তাকওয়ার ব্যাখ্যা বুঝাচ্ছিলেন সাহাবীদেরকে। তাকওয়া বুঝাতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বক্কের দিকে এভাবে হাত দিচ্ছেন আর বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। 3 বার করে নিজের বক্কের দিকে ইঙ্গিত করে বিশ্বনবী বোঝানোর চেষ্টা করছেন আল্লাহর ভয় তথা তাকওয়া নিজের অন্তরের মধ্যে, নফসের মধ্যে, বাহ্যিক কোনো দৃষ্টি শক্তির মধ্যে নাই। বলেন ঠিক কিনা? এই যে 3 বার করে ইঙ্গিত করে যেমন বিশ্বনবী নিজের কথাগুলোকে গুরুত্ব দিয়ে বুঝালেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতটা যখন অবতীর্ণ করলেন, সূরা যখন অবতীর্ণ করলেন, সূরাতুল কারিয়ার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আকৃষ্ট করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য, মনোযোগটা টেনে নিজের দিকে নেওয়ার জন্য, গুরুত্ব উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরপর 3 বার বললেন, আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। দুর্যোগ আর দুর্ঘটনা, করাঘাত আর উচ্চ আওয়াজ, বিকট শব্দ, কি সেই শব্দ, কি সেই দুর্যোগ আর কি সেই আওয়াজ। ওয়ামা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো সেই দুর্ঘটনাটা কি, সেই দুর্যোগটা কি, সেই করাঘাতটা কি হবে, সেই আওয়াজটা কি হবে? তাফসীরকারগণ আল কারিয়া মেনশন করে এখানে উত্তর দিয়েছেন, শব্দের অর্থ প্রদান করেছেন। আল কারিয়া মানে হচ্ছে দুর্ঘটনা, আল কারিয়া মানে হচ্ছে দুর্যোগ, আল কারিয়া মানে বিকট আওয়াজ, উচ্চ
উচ্চ শব্দ, ঘন্টার ধ্বনি, চিৎকার চেঁচামেচি, যত জোরে শব্দ হতে পারে ওই সব চাইতে জোরে যেই শব্দ, ওই শব্দটাকে তাফসীর কারকগণ আল কারিআ নাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আল কারিআ নাম দিয়ে মূলত কিয়ামতের ওই দুর্ঘটনাকে মেনশন করে দিচ্ছেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে একটা সিংহা দিয়েছেন 3টা ফুৎকার দেওয়ার জন্য। জোরে বলেন কয়টা? 3টা ফুৎকার দেওয়ার জন্য। পৃথিবী সৃষ্টির পর থেকেই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহার ফুৎকার দেওয়ার জন্য তৈরি করে রেখে দিয়েছেন। প্রথম ফুৎকার যেদিন ইসরাফিলের সিংহায় পড়ে যাবে, আল কারিআতুল মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ওই কারিআ নামক দুর্যোগ, দুর্ঘটনা আর ওই কিয়ামতের বিকট আওয়াজ, উচ্চ শব্দ ওই দিন অনুষ্ঠিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমরা অনেক বড় বড় শব্দ শুনেছি না? বলেন তো কে কত জোরে শব্দ শুনেছেন? কিসের শব্দ বলেন না দুই একটা। আপনারা ট্রাকের চাকা বাস্ট হওয়ার শব্দ শোনেন নাই? বৈদ্যুতিক ট্রান্সফার বিস্ফোরণের শব্দ শোনেন নাই? স্কুলে ঘন্টার যখন বাড়ি মারা হয় শব্দ শুনেছেন না? এগুলো কি আস্তে না জোরে? এই জোরে জোরে যত শব্দ হয়, এই শব্দগুলো কোনো শব্দই নয়। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এই কারিআ নামক করাঘাতকারী শব্দ যেই দিন অনুষ্ঠিত হবে, কঠোর আঘাত যেই দিন করা হবে, দুর্যোগ আর দুর্ঘটনা যেই দিন শুরু হয়ে যাবে, ইসরাফিলের সিংহায় যেদিন ফুৎকার পড়ে যাবে, এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, জীবনে যত জোরে জোরে যত আওয়াজ শুনেছেন, যত বিকট শব্দ শুনেছেন, এই শব্দগুলো ওই দিন আপনার কাছে আর কোনো শব্দই মনে হবে না। আল কারিআ নামক করাঘাত যেই দিন অনুষ্ঠিত হবে, তাফসীরে ইবনে কাসির কোট করেছে, ওই দিন কি হবে? গর্ভবতী উট যেগুলো থাকবে, ওই উটনির পেট থেকে কিয়ামতের করাঘাত করা কারিআর শব্দের কারণে ওই উটটা সেই দিন শব্দের চোটে প্রসব করে দিবে। আল্লাহু আকবার। গর্ভবতী মহিলা যারা থাকবে, যাদের পেটে 4 মাস 5 মাসের বাচ্চা আছে, যেই বাচ্চাগুলো এখনো পরিপুক্তই হয় নাই, জন্ম প্রসব করার জন্য উপযুক্তই হয় নাই, আল কারিআ নামক করাঘাত করা বিকট আওয়াজ যেই দিন অনুষ্ঠিত হবে, দুর্যোগ আর দুর্ঘটনা, ইসরাফিলের এই ফুৎকার যেদিন পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। তাফসীর কারকগণ উল্লেখ করেন, 4 মাস 5 মাসের বাচ্চা যেগুলো পেটের মধ্যে থাকবে, ওই পেট ফেটে অটোমেটিক ওই শব্দের কারণে, কারিআর কারণে, দুর্ঘটনার কারণে বাচ্চাগুলো জমিনে বের হয়ে চলে যাবে। আল্লাহু আকবার। একটু কল্পনা করেন, চক্ষুটা বন্ধ করে দেখেন দৃশ্যটা আপনার কেমন হতে পারে। আপনি তো দুনিয়ায় তাকব্বুরি করেন, মাতব্বরি করে খান, নেতাগিরি করে খান, চাঁদাবাজি করে খান, লুটতরাজ, দখলদারিত্ব, দুর্নীতি, অনিয়ম, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ আর বোনের সম্পদ দখল করার মতো অন্যায় আছে না নাই? কত ধরনের মাতবরি আপনি দুনিয়ায় করেন, কত ধরনের মিথ্যা কথা বলেন, কত প্রতারণা করেন, মানুষের সম্পদ আর অধিকার কত লুণ্ঠন করে ফেলছেন। ভাইয়েরা আমার, একবার চক্ষুটা বন্ধ করে খেয়াল করে দেখেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ওই কারিআ নামক দুর্ঘটনা, দুর্যোগ যেদিন অনুষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো যারা থাকবে, মানুষগুলো কীট পতঙ্গের মতো ওই দিন উঠতে থাকবে, নিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত হতে থাকবে, মানুষের কোনো অস্তিত্ব ওই দিন খুঁজে পাওয়া যাবে না। মানুষ তো দূরের কথা, আল্লাহ পরের আয়াতে আবার বলছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, বড় বড় যেই পাহাড়গুলো দেখতে পান, ওই পাহাড়গুলো ওই দিন রং বেরঙের তুলার মতো উঠতে থাকবে। একবার খেয়াল করে দেখেন তো, কীট পতঙ্গের মতো যদি মানুষ বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হতে থাকে, পাহাড়গুলো যদি উঠতে থাকে, আমার আপনার অবস্থাটা ওই দিন কি হতে পারে? অথচ আমরা আমাদের তাকব্বরি মাতব্বরির শেষ নাই, নামাজ পড়তে চাই না, ইকামতে দিনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো মহব্বত নাই, রাসূলের সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই, দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরেছি মনে হয় কোনোদিন মৃত্যুবরণ করতেই হবে না। আছে না নাই? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এই কারিআ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ফুৎকার দিবেন, দুর্যোগ আর দুর্ঘটনার মাধ্যমে কিয়ামতটা যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বললেন ওই দিন পরিবেশটা আরো কেমন হবে। রব্বুল আলামিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে
ভূকম্পনে প্রকম্পিত করা হবে, পৃথিবীটাকে যেই দিন কাঁপিয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার মধ্যে রক্ষিত থাকা মানুষের সকল কর্মের বোঝাগুলো ওই দিন বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেই দিন বলবে হায় হায়, এই পৃথিবীর কি হয়ে গেল, এমন করছে কেন, পৃথিবী এখন কাঁপছে কেন, এর ভিতর থেকে সব কিছু বের হচ্ছে কেন, বর্ণনা করে দিচ্ছ কেন, এই পৃথিবীর কি হয়ে গেল। ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় পৃথিবীটার কি হয়ে গেল। এই কথা যখন মানুষ বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা বলছেন পৃথিবী এমনি এমনি এই কাজ করবে না, পৃথিবীটা সব কিছু খুলে বর্ণনা করবে, ঝাঁকুনি দিবে, প্রকম্পিত হবে। তার কারণ হচ্ছে বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা তোমার রব তাকে এই কাজের জন্য নির্দেশ দিয়েছেন। বলেন তো এই কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, এই ইশারা ইঙ্গিত আর হুকুমটা থাকবে কার? কার হুকুমে কিয়ামত অনুষ্ঠিত হবে? কার হুকুমে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে? কার হুকুমে এই দুনিয়াটা ধ্বংস হয়ে শুরু হয়ে যাবে? আপনি যদি এইটা লক্ষ্য করতে পারেন, খেয়াল যদি করতে পারেন, মাথায় যদি ধারণ করতে পারেন, নিজের অন্তরের মধ্যে যদি কথাটা সেটেল করে নিতে পারেন, আমার ভাইয়েরা অন্তর দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করতে পারেন, খেয়াল করেন, এমন পরিবেশ পরিস্থিতি ওই দিন তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে কোরআন আল কারীম দিয়ে, কোরআন আল কারীমের মধ্যে আয়াতের সূরাগুলো অবতীর্ণ করে আমাদেরকে ওই দিনের বর্ণনাটা এভাবে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইজাস সামাউ ফাতারাত, যখন আকাশটা ফেটে যাবে। কি ফেটে যাবে? আকাশটা যেই দিন ফেটে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো যখন খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে যেই দিন উত্তাল করে তোলা হবে, সাগরের মধ্যে যেদিন আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, যখন কবরের মুখগুলো উপড়ে ফেলা হবে, কবর থেকে যখন সব কিছু বের হয়ে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ কি প্রেরণ করেছে আগে এবং পরে, ওই দিন মানুষ সব কিছু জানতে পারবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ ওই দিন বলবেন এই মানুষ, আমাদেরকে আল্লাহ বলছেন এই মানুষ, এত কিছু জানার পরে, বোঝার পরে, কোরআনে বলে দেওয়ার পরে, নবীরা বলে দেওয়ার পরে, আলেমরা সতর্কতা করার পরেও, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাদের রবের কাছ থেকে তোমাদের মুখটা কিসে ফিরিয়ে রাখলো। খেয়াল করে একবার দেখেন, আপনি আমি যত বড় মানুষ, আমাদের এই স্বাস্থ্য চেহারাটা আর কতই বড়, মাত্র 3 হাত 3.5 হাতের মানুষ আমরা। আল্লাহর যে ঘোষণা, ইজাস সামাউন ফাতারাত, আকাশটা খসে পড়ে যাবে। আমার আপনার মাথার উপরে যদি আকাশ পড়ে, কোনো অস্তিত্ব থাকবে? ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। তারকা বোঝেন? এক একটা তারকা কত বড়, খেয়াল করেন। আমরা তো ছোট্টরা গল্প করি আর বলি, এক থাল সুপারি গুনতে না পারি, কি বলে না? আরেকজন উত্তর দেয়, এটা তো খুব সোজা, এটা হচ্ছে আকাশের তারকা। আসলে কি তারকা সুপারির সমান? আমার ভাইয়েরা, এই যে আমরা যে লোকালয়ে বসবাস করছি, একটা গ্রামের মধ্যে 2-3 হাজার মানুষ আছে, কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন পরিষদ, কয়েকটা ইউনিয়ন নিয়ে হয়েছে উপজেলা, উপজেলা কয়েকটা নিয়ে হয়েছে জেলা, 64টা জেলা নিয়ে হয়েছে বাংলাদেশ। খুবই বড় নাকি ছোট? আসলে কি খুব বড়? না না, বড় নয়। বাংলাদেশের মতো 14টা বাংলাদেশ লাগে একটা সৌদি আরব বানাতে। বাংলাদেশের মতো প্রায় 30টা বাংলাদেশ লাগবে একটা ভারত বানাইতে। বাংলাদেশের মতো 70-80টা বাংলাদেশ জোড়া দিয়েও একটা রাশিয়া বানানো যাবে না। কানাডা বানাইতে গেলে আরো বড় লাগবে, ঠিক কিনা? তার মানে এই সব বড় বড় দেশগুলো মিলে একটা পৃথিবী হয়েছে। পৃথিবী কি সবচাইতে বড়? পৃথিবী কি সবচেয়ে বড়? এই পৃথিবী থেকে আকাশের দিকে তাকা, যেই সূর্যটা দেখতে পান, মাত্র একটা থালার সমান সূর্য। কত বড় মনে হয়? একটা থালার সমান সূর্য। অথচ বিজ্ঞান বলছে এই পৃথিবী যত বড়, এক থালা পরিমাণ ওই সূর্যটা এই পৃথিবীর চাইতে মাত্র 13 লক্ষ গুণ বড়। এত বড় পৃথিবী, এত বড় পৃথিবী, এই পৃথিবীটার চাইতে থালার সমান যেই সূর্যটা দেখা যায়, ওই সূর্যটা মাত্র 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, এই সূর্যই তো সবচাইতে বড় নাকি?
না না না, সূর্যই সবচাইতে বড় নয়। অসংখ্য তারকারাজি, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, পুঞ্জিকা, আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করেছেন। যেই তারকা জমিনে কিয়ামতের সময় খসে পড়বে, এমন তারকা আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেই তারকার আলো আজ পর্যন্ত সৃষ্টির পর থেকে এই জমিনে আসে নাই। বলেন আল্লাহু আকবার। সূর্যের সবচাইতে কাছে রয়েছে প্রক্সিমা সেন্ট্রাই নামক একটা তারকা, কয়েক কোটি গুণ বড়। বেটেলজিউস নামক যে তারকা রয়েছে, এই তারকাটা সূর্যের চাইতে, যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে বেটেলজিউস নামক তারকা মাত্র 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বললেন না? যেই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, ওই 13 লক্ষ গুণ বড় সূর্যের চাইতে বেটেলজিউস নামক তারকা 33 কোটি গুণ বড়। তার মানে ওই তারকাই কিন্তু সবচাইতে বড় নয়। বিজ্ঞানীরা বলছে আল্লাহ তাআলা ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, কালো গর্ত নামক একটি সৃষ্টি তৈরি করেছেন। এই পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, পুঞ্জিকা, সূর্য, তারকা, চন্দ্র, যা আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছুকে যদি একসাথে একত্রিত করা হয়, একসাথে একত্রিত করে ওই ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর আর কালো গর্তের মধ্যে যদি প্রবেশ করানো হয়, বিজ্ঞানীরা বলছে 5-6 বছরের ছোট্ট বাচ্চার মুখে একটা মিল্ক ক্যান্ডির চকলেট দেওয়ার পরে জিহ্বার মধ্যে চকলেট ঘুরানোটা তার জন্য যতটা নিয়ন্ত্রিত এবং সহজ হয়, পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, সূর্য, তারকা, যা আছে না কেন সব কিছু একত্রিত করে ব্ল্যাক হোলের মধ্যে, কৃষ্ণ গহ্বর, কালো গর্তের মধ্যে যদি প্রবেশ করানো হয়, বিজ্ঞানীরা বলছে ছোট্ট বাচ্চার মুখের চকলেট নিয়ন্ত্রণ করা যত সহজ, তার চাইতে বেশি সহজ হচ্ছে ব্ল্যাক হোলে সব কিছু নিয়ন্ত্রণ করা। জোরে সোরে বলেন, এই নিয়ন্ত্রণকারী একজন আছেন, তার নাম কি? কে নিয়ন্ত্রণ করেন? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। করাঘাত করা দুর্যোগ, দুর্ঘটনা আর বিকট আওয়াজ যেই দিন অনুষ্ঠিত হবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে, আকাশটা ওই দিন খসে পড়ে যাবে, তারকাগুলো নিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, কবরের মুখগুলো খুলে দেওয়া হবে, পৃথিবীটাকে ভূকম্পনে কেঁপে তোলা হবে। এরপরে কি হবে খেয়াল করে দেখেন, ওই পৃথিবী সব কিছু ওই দিন বলতে থাকবে, আর মানুষ ওই দিন বলবে হায় হায় কি হয়ে গেল, এই পৃথিবীর এমন কেন হচ্ছে? আল্লাহ ওই দিন উত্তর দেবেন না, পৃথিবীর কিছু হয় নাই, তোমার রব এই পৃথিবীকে এই কাজের নির্দেশ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা ওই দিন বলছেন কি করবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলোকে ওই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত করে দেওয়া হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। পাহাড়গুলোকে ওই দিন রং বেরঙের তুলার মতো উড়িয়ে দেওয়া হবে। এরপরে দীর্ঘক্ষণ অবস্থান করবে, সব প্রাণ চলে গেল, পৃথিবী ধ্বংস হয়ে গেল, আকাশ খসে পড়ে গেল, তারকা খসে পড়ে গেল, সমুদ্রকে জ্বালিয়ে দেওয়া হলো, কবর থেকে সব উঠে আসলো, জীবন্ত মানুষ যারা ছিল বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হলো, পাহাড়গুলো ধ্বংস হয়ে গেল, সব কিছুকে আবার চূর্ণ বিচূর্ণ করে প্রাণগুলো বিসর্জন করে দিয়ে একবারে মেসাকার পরিবেশ তৈরি করে দিলেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুৎকার অনুষ্ঠিত করবেন। কয় নম্বর? 3 নম্বর ফু যখন অনুষ্ঠিত করে দেবেন, সব মানুষগুলো ওই দিন আবার দাঁড়িয়ে যাবে। উঠতে হবে কি হবে না? এই ওঠার আগে আমাদের ঠিকানাটা ছিল কোথায়? এই যে কবরের মধ্যে যে আমরা থাকবো, দীর্ঘদিন যারা কবরে থাকবো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আছে, ইন্তেকাল করার পরে ঠিকানা কোথায়? এই কবরের মধ্যে প্রত্যেকেই প্রবেশ করতে হবে। কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় কঠিন জায়গা। ওই কবরের মধ্যে থেকে কেউ রেহাই পাবো না। মানুষগুলোকে যখন কবরের মধ্যে রেখে আসা হবে, মানুষগুলো 40 কদম ফিরে আসার পরেই, কিছু সময় পরেই সেখানে ফেরেশতাদের মাধ্যমে কবরের সওয়াল জবাব অনুষ্ঠিত হবে। ওই উত্তরগুলো যারা ভালোভাবে দিতে পারবে, অনন্তকালের জন্য তাদেরকে সেখানে বিশ্রাম দিয়ে দেওয়া হবে। উত্তর যারা ভালো প্রদান করবে, জান্নাত থেকে রাস্তা তৈরি করে দেওয়া হবে। আর যারা ব্যর্থ হয়ে যাবে, ওদের জন্য ওখান থেকে কি করা হবে? জাহান্নামের দিক থেকে তাদেরকে আযাব আর গজবের ব্যবস্থা করা হবে। এই কঠিন কবর
কবরের মধ্যে প্রবেশ করা ছাড়া কেউ আমরা সেই দিন রেহাই পাবো না। আগের থেকে যারা ইন্তেকাল করেছে তারা তো এই কবরের মধ্যে যাবেই, বরং ওই যে ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার যখন অনুষ্ঠিত হলো, সব যখন ধ্বংস হয়ে গেল, এরপরে সবার ঠিকানা মাটির সাথে মিশে কবরের মতো হয়ে যাবে। আর 3 নম্বর ফুৎকার যখন দিবে তখন সবাই আবার একসাথে উঠে হাসরের মাঠে একত্রিত হবে। এই যে দীর্ঘদিন কবরের মধ্যে থাকতে হবে, এই কবরের জন্য কি দরকার বলেন না? কবরের নিরাপত্তার জন্য কি দরকার? আমলের দরকার আছে না নাই? এই কবরের জন্য আমল দরকার। আপনি মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, দুনিয়ায় অনেক আপনার ক্ষমতা ছিল। আপনার ওই ক্ষমতা দিয়ে, আপনার ওই ঠিকানা দিয়ে ওই দিন আপনার কোনো কাজে আর আসবে না। মেম্বারি, চেয়ারম্যানি, কর্তৃত্ব, ক্ষমতা ওই দিন থাকবে না। ওই দিন আপনাকে কবরের মধ্যে কবরের অনুযায়ী, আমল অনুযায়ী আপনার সাথে আচরণ করা হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার মেয়ে ছিলেন বলেন না? ফাতেমা কার মেয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। কবরের কথাগুলো যখন বারবার শুনতেন, পর্দার কথা চিন্তা করতেন, আখিরাতের কথা চিন্তা করতেন, আর কবরের পরিবেশ কেমন হতে পারে এই চিন্তাগুলো করতেন। আর হযরতে আলীকে বারবার বলতেন, ওগো প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব বেশি মানুষকে জানানোর দরকার নাই, খুব অল্প সংখ্যক মানুষ দিয়ে যত দ্রুত সম্ভব আমাকে কবরে দাফন কাফন করে দিবে। ওই কবর দেখে আমার বড় ভয় হয়, কবরের জন্য আমার বড় কষ্ট হয়, না জানি আল্লাহ কবরে আমার সাথে কি আচরণ করবে। বলেন তো সবাই, কবরের জন্য ভয় আছে না নাই? হযরতে আলীকে ফাতেমা বারবার তখন বলতেন, আমাকে ওই কবরে অল্প সংখ্যক মানুষ দিয়ে দ্রুত সময়ের মধ্যে দাফন করে দিবেন, কবর নিয়ে আমার বড় ভয় হয়। হযরতে আলী তার কথা মতো করে যেই দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, কবরে যেদিন প্রবেশ করানো হবে, হযরতে আলী বেশি সংখ্যক মানুষকে ডাকলেন না, তার বন্ধু হযরতে আবু যর গিফারিকে ডাক দিলেন। আবু যর গিফারিকে বললেন, আবু যর গিফারি, কবরের কাজটা প্রস্তুতি করো, কবর খনন করে জায়গাটাকে, পরিবেশটাকে তৈরি করো, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে দাফন করতে চাই। হযরত আবু যর গিফারি কবরের পারে চলে গেলেন, মাটি খনন করছেন, কবর প্রস্তুত করছেন, আর বারবার কবরকে বলার চেষ্টা করছেন, ওগো কবর, তুমি জানো কিনা আজকে কাকে তোমার মধ্যে শোয়ানো হবে? হযরত আবু যর গিফারি কবরকে জিজ্ঞাসা করছেন, কবর, তুমি কি জানো নাকি আজকে কাকে এই কবরের মধ্যে প্রবেশ করানো হবে? এই কবরে আজকে যাকে প্রবেশ করানো হবে, জান্নাতে যারা যুবকদের সর্দার হবেন, ওই হাসান আর হুসাইনের মা হযরতে ফাতেমাকে এই কবরের মধ্যে প্রবেশ করানো হবে। বলেন আল্লাহু আকবার। কবর কোনো উত্তর করে না। একটু পরে হযরতে আবু যর গিফারি আবার বলে, তুমি কি জানো নাকি কবর, এই কবরের মধ্যে কাকে প্রবেশ করানো হবে? হযরতে আবু যর গিফারি বললেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পক্ষ থেকে যাকে সিংহ বলা হয়েছে, যাকে বাঘ বলা হয়েছে, আল্লাহর রাসূল যাকে জ্ঞানের দরজা বলেছেন, ওই আলীর স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে প্রবেশ করানো হবে। কবর থেকে কোনো প্রতি উত্তর আসে না, কবর থেকে কোনো জবাব আসে না। হযরতে আবু যর গিফারি তখন আবার বলছেন, ওগো কবর, জানো নাকি এই কবরের মধ্যে যাকে দাফন করা হবে, যাকে এখন শোয়া দেওয়া হবে, তিনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, সকল নারীদের সর্দারিনী, প্রতিনিধি যিনি হবেন, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কবরের মধ্যে প্রবেশ করানো হবে। এরপরে আবু যর গিফারি সর্বশেষ বললেন, কবর, জানো নাকি, জানো এই কবরের মধ্যে আজকে যাকে প্রবেশ করানো হবে, আখিরে নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে এই কবরের মধ্যে প্রবেশ করানো হবে। কবর, খবরদার তুমি তার সাথে বেয়াদবি করবে না। আবু যর গিফারি যখন পরপর কয়েকবার কবরের সামনে উদ্দেশ্য করে এই কয়েকটা কথা বললেন, কিতাবের মধ্যে এসেছে, তাফসীর কারকগণ বর্ণনা করেছেন, কবর থেকে একটি অলৌকিক গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, আবু যর গিফারি, কবরের মধ্যে কে আসবে এইটা কবরের দেখার কোনো প্রয়োজন নেই। হাসান হুসাইনের মা আসবে, নাকি আলীর স্ত্রী আসবে, নাকি জান্নাতের সর্দারিনী ফাতেমা আসবে, নাকি আল্লাহর নবীর সন্তান, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা আসবে, এইটা কবরের দেখার কোনো সুযোগ নেই। আমল কার কতটুকু ভালো, কবর সেইটা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর থেকে আওয়াজ দিয়ে দেওয়া হলো, আমরা হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না,
ফাতেমাকে চিনি না, নবীর কন্যাকে চিনি না। আমল যার যেরকম হবে কবরে তার সাথে সেই আচরণ করা হবে। আমার ভাইয়েরা, দুনিয়ায় যেভাবেই সময় অতিক্রম করেন না কেন, যতই তাকব্বরি করেন, মাতব্বরি করেন, যতই অহংকার করেন, নেতাগিরি করেন, যতই দুর্নীতি করেন, লুটতরাজ করেন, চাঁদাবাজি করেন, অশ্লীলতা, অপকর্ম, যতই জেনাবা বিচার সুদ ঘুষের সাথে সম্পর্ক থাকুক না কেন, আপনার কোনো নেতাগিরি ওই কবরের সাথে ওই দিন আর খাটবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে প্রবেশ করার পরে আমল যার যেমন হবে, কবরের আচরণ তার সাথে ঠিক তেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি মানুষের এই জন্য। মানুষ কি করবে? জীবন আর মৃত্যুর মাঝখানে যেই সময়টা পাবে, ওই সময়টা দুনিয়ার কোনো কাজের পিছনে ব্যয় না করে আমি আল্লাহর জন্য উত্তম ভালো ভালো আমল করে অভ্যস্ত হবে। বলেন সুবহানাল্লাহ। ভালো ভালো উত্তম আমল দরকার, বেশি আমল দরকার নাই। সংখ্যার আধিক্যতা দিয়ে আপনার হিসাব হবে না, বরং আপনার আমল কোনটা ভালো ছিল, কত উত্তম আমল করেছেন, আমলটা কত স্বচ্ছ ছিল, কত পরিষ্কার ছিল, আমল কত উত্তম ছিল, ভালো ছিল, ওই দিন সেটাই আপনার জন্য বাছাই করা হবে, পরীক্ষা করে দেখানো হবে। এই জন্য কবরের মধ্যে আচরণটা এরকম হবে, যেই লোকটার আমলটা যেরকম হবে কবর তার সাথে ওই ধরনের আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে যখন আমরা প্রবেশ করব, প্রবেশ করার সাথে সাথেই যখন মানুষগুলো ওখান থেকে চলে আসবে, 40 কদম ফিরে আসার পরার সাথে সাথেই কবরে 2 জন ফেরেশতা নাজিল হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসার পরে ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যারা 3টা প্রশ্ন করা হবে, উত্তর যারা দিতে পারবে তাদেরকে 4র্থ প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, ওই অবস্থায় তাদেরকে গজবের ব্যবস্থা করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই কবরে যখন চলে যাবেন, সর্বপ্রথমে আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? প্রশ্ন আছে না নাই? কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি? ওমান নবিয়ুকা, তোমার নবীকে? অথবা বলা হবে, মান হাজার রাজুলুন, এই লোকটাকে তুমি চেনো কিনা? 3টা প্রশ্ন যখন করা হবে, আমাদেরকে আপনাদেরকে সকলকে ওই দিন উত্তর প্রদান করতে হবে। উত্তর প্রদান করতে পারলে কপালটা খুলে যাবে, কবরটা চতুর্দিকে প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের সাথে রাস্তা তৈরি হবে, জান্নাতি পোশাক দিয়ে দেওয়া হবে। আর উত্তর দিতে না পারলে কপালে দুঃখ আসে না না। আপনাকে যখন বলা হবে মান রব্বুকা, আপনি ওই দিন উত্তর দিবেন রব্বি আল্লাহ। বলেন না আমাদের রবকে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। প্রশ্ন করার সাথে সাথে ইমানদার যারা থাকবে, রবের চর্চা যারা করেছে, কোরআনের মহব্বত যাদের ছিল, আল্লাহ রাসূলের সাথে যাদের মহব্বত ছিল, দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যারা কায়েম করার চেষ্টা করেছে, রবের মহত্ব যারা ঘোষণা করেছে, রবের কর্তৃত্ব যারা ঘোষণা করেছে, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানকে যারা বুলন্দ করেছে, ওই দিন যখন তাদেরকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, প্রশ্ন করার সাথে সাথে ওই দিন তারা উত্তর দিবে রব্বি আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে। এরপরে যখন 2 নম্বর প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমাদের জীবন ব্যবস্থার নাম কি, ধর্মের নাম কি, কোন নিয়ম পদ্ধতি আর সিস্টেম মেনে তোমরা কবরে এসেছ? ইসলামকে যারা মেনে নিয়েছিল, আল্লাহ রাসূলের সুন্নাহকে যারা মেনে নিয়েছে, কোরআনের আইন দিয়ে যারা জীবন চালিয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন আমাদের জীবন ব্যবস্থার নাম কি, আমাদের দিনের নাম কি? ওই কবরে যখন 2 নম্বর প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি? ইসলামপন্থীরা, কোরআনওয়ালারা, নবী প্রেমিকরা ওই দিন উত্তর দিবে, আল্লাহু আকবারের পক্ষে থাকা লোকেরা ওই দিন বলবে দীনিয়াল ইসলাম, আমাদের দিনের নাম। ওই দিন তারা উত্তর দিবে আমাদের দিনের নাম ইসলাম, আমাদের জীবন ব্যবস্থার নাম ছিল ইসলাম, এইটাকে আমরা মেনে কবরে এসেছি। 3 নম্বরে তাদেরকে বলা হবে আমার নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতাকে, অথবা রাসূলের একটি চেহারা এভাবে প্রদর্শন করে ছবি দেখিয়ে বলা হবে মান হাজার রাজুলুন, দেখো তো দেখো এই লোকটাকে চেনো কিনা, এই লোকটাকে। ওই দিন যেদিন প্রশ্ন করা হবে মান হাজার রাজুলুন, এই লোকটাকে, অথবা যেদিন বলা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য নবীর অনুসরণ করেছে, ইত্তেবা করেছে, মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহর নবীর সুন্নাহকে যারা আঁকড়ে ধরেছিল, নবীর জন্য যারা স্লোগান দিয়েছে,
নবীর জন্য যারা দিন কায়েমের জন্য কাজ করেছে, ওই দিন তারা বিশ্ব নবীর ওই চেহারা দেখার সাথে সাথে প্রশ্ন করার সাথে সাথে তারা উত্তর দিবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমাদের নবীর নাম কি? আর জোরে বলেন আমাদের নেতার নাম কি? ওই দিন যখন প্রশ্ন করা হবে মান হাজার রাজুলুন ওয়া মান নাবিয়ুকা, ওই দিন ইমানদাররা মুমিনরা উত্তর দিবে আমাদের নবীর নাম হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে তিনটা প্রশ্নের উত্তর দিলে ওদেরকে বলা হবে তোমরা এই তিনটা কথা কোথায় থেকে শিখেছো? নকল করেছো কিনা? পরীক্ষায় নকল আছে না নাই? ওই দিন এই জন্যই প্রশ্ন করা হবে কোথায় থেকে তোমরা শিখেছো, কিভাবে জানলে? তোমাদের রব যে আল্লাহ, দিন যে ইসলাম, আর তোমরা যে এই নবীকে তোমরা পেয়েছো এটা যে মুহাম্মদ জেনেছো কোথায় থেকে? ইসলামপন্থীরা কোরআনওয়ালারা উত্তর দিবে আমাদের জ্ঞানের ঠিকানা ছিল আল কোরআন। কোরআন থেকে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রবকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের জীবন ব্যবস্থার নাম ইসলাম। আর আল্লাহ তাআলা আমাদেরকে নবী হিসাবে প্রেরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নকল করে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ওই কোরআনকে ধারণ করে গবেষণা করে চর্চা করে ওই কোরআন থেকে আমরা জেনেছি। বলেন আলহামদুলিল্লাহ। এই চারটা প্রশ্ন করার পর যখন সঠিক উত্তর তৈরি হলো, কবরটাকে চতুর্দিকে 70 হাত 70 গজ পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাত বরাবর একটি রাস্তা তৈরি করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে পোশাক নিয়ে এসে তাদের গায়ে পোশাক পরিধান করা দেওয়া হবে। জান্নাতি খাবারের ব্যবস্থা গ্রহণ করা হবে। অনন্তকাল আল কারিয়া, ওই যে ইসরাফিলের যে সিংহায় ফুৎকার পড়বে, ওই ফুৎকারের আগ পর্যন্ত ওই কবরের মধ্যে তারা বাসর ঘরের জামাইয়ের চাইতে বেশি আদর যত্নে অবস্থান করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যাদের কপালটা খারাপ হয়ে যাবে, কবর থেকে লোকগুলো সরে আসার পরেই ওদেরকে যখন তিনটা প্রশ্ন করা হবে, ওদেরকে যখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার আইনদাতাকে, তোমার বিধানদাতাকে, তোমার কর্তৃত্বের মালিক কে ছিল, এই প্রশ্ন যখন তাদেরকে করা হবে ওরা উত্তর দিবে লা আদরি, লা আদরি, আমরা জানি না। হাই হাতা লা আদরি, আমরা জানি না কে আমাদের রব, আমরা তো জানি না। আমরা তো এই চিন্তা কখনো করি নাই। দুনিয়ায় তো আমরা নেতাদের পিছে ঘুরেই সময় পাই নাই। আমাদের রবকে এইটা জানার সুযোগ আমাদের হয় নাই। হাই হাতা লা আদরি, আমরা জানি না আমাদের রবকে, আমাদের কর্তৃত্বের মালিককে আমরা জানি না। দুঃখ আছে না নাই? ওদেরকে তখন প্রশ্ন করা হবে ওমা দীনুকা, জীবন ব্যবস্থার নাম কি? আইন মেনেছো কোনটা? ধর্ম মেনেছো কোনটা? জীবন ব্যবস্থা কেমন ছিল? ওরা ওই দিন আবার উত্তর দিবে লা আদরি, হাই হাতা লা আদরি, আমরা জানি না। আমরা তো দিন মানে কি এইটা বুঝতাম না। শনিবার মঙ্গলবার রবিবার এইগুলোকে দিন মনে করতাম। ইসলামকে জীবন ব্যবস্থা মানতাম না। মানব রচিত যত মতবাদ ছিল, জাতীয়তাবাদ মানতাম, সেকুলারিজম মানতাম, পরিবারতন্ত্র মানতাম, ধর্মনিরপেক্ষ মতবাদ মানতাম, সমাজতন্ত্র মানতাম, পুঁজিবাদ মানতাম। ইসলাম কি এইটা আমরা বোঝার চেষ্টা করি নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, এইটা আমরা ওই দিন বুঝতে পারি নাই। হাই হাতা লা আদরি, আমরা জানি না আমাদের দিনের নাম কি। বিপদ আছে না নাই? 3 নম্বরে যখন প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, অথবা আল্লাহ রাসূলের চেহারা ধরে যখন জিজ্ঞাসা করা হবে মান হাজার রাজুলুন, এই লোকটা কে, তাকে চেনো কিনা, তোমার নবীর নাম কি, তোমার নেতার নাম কি? ওরা আবার উত্তর দিবে লা আদরি, লা আদরি, আমরা জানি না। আমাদেরকে আর বিরক্ত করবেন না, বিড়ম্বনায় দিবেন না। এই নেতাকে তো আমরা চিনতে পারছি না, নবীর নাম কি আমরা বলতে পারছি না। দুনিয়ায় নবীর আন্দোলন আমরা করি নাই, নবীর নামের স্লোগান আমরা দেই নাই। আমাদের নেতাদের নামে স্লোগান দিয়েছিলাম। আমাদের নেতা ছিল ডোনাল্ড ট্রাম্প, আমাদের নেতা ছিল বেনিয়ামিন, আমাদের নেতা ছিল নেতানিয়াহু, আমাদের নেতা ছিল নরেন্দ্র মোদী, আমাদের নেতা ছিল কিং জং উন, আমাদের নেতা এই ধরনের লম্পটগুলো ছিল। আছে না না? ওই দিন তারা দুনিয়ার এই নেতাদের নাম বলতে চাইবে। এই নবীকে তো আমরা চিনি না, এই নেতাকে চিনি না, নবীর নাম আমরা জানি না। তবে দুনিয়ায় আমরা নবীর নিয়ম বাদ দিয়ে আমাদের ওই হুক্কা মার্কার নেতাদের পিছনে ছুটতাম, ওই নেতাদের আনুগত্য করতাম। হাই হাতা লা আদরি, আমরা জানি না এই লোকটাকে, নবীর নাম কি। কপালে দুঃখ আছে না না? 3টা প্রশ্নই যখন করবে আর যখন উত্তরে দিতে পারবে না, শুধু যখন লা আদরি, লা আদরি যখন বলবে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বিশ্ব নবীও বলছেন, তাফসীরকারগণ উল্লেখ করছেন, চতুর্দিক থেকে কবরের মাটিগুলোকে নিয়ে এসে ওদেরকে ধাক্কা দিয়ে ওই মুহূর্ত থেকেই আযাব শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ।
সাপ আর বিষধর জন্তুগুলো এসে সবাল দেওয়া শুরু করবে, জাহান্নাম পর্যন্ত রাস্তা তৈরি করে দিবে। জাহান্নামের আযাবগুলো এসে ওই কবরের মধ্যে ভোগ করতে শুরু করে দিবে। অস্তিত্বটা ওই দিন বিলীন হয়ে যাবে ওই কবরে অবস্থান করা অবস্থায়। কিয়ামত পর্যন্ত যেদিন সিংহায় ফুৎকার হবে, কবরের মধ্যেই জাহান্নামের আযাব আর গজবগুলো চালু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা একবার খেয়াল করেন, নিজের দিকে একটু তাকান, নিজের চিন্তা একটু করেন। ওই দিন যদি 3টা প্রশ্নের উত্তর কবরে আপনি ভালোভাবে দিতে পারেন, 4র্থ প্রশ্নও যদি বলে দিতে পারেন, তাহলে আপনার ঠিকানা হবে কবর থেকেই জান্নাত পর্যন্ত। আর উত্তর যদি না আসে, উত্তর যদি মুখের মধ্যে না আসে, আর উত্তর কিন্তু আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই উত্তরের বাস্তবতা জমিনের মধ্যে আপনি প্রয়োগ করবেন না। এই সব মানুষ জানে না রবকে, আল্লাহ জানে না, কিন্তু মুখ থেকে ওই দিন বের হবে। আল্লাহকে যারা কায়েম করতে চাইবে না, আল্লাহর আনুগত্য যারা করবে না, আল্লাহর আধিপত্য যারা বিস্তার করবে না, রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা যারা দিবে না, ওই দিন ওদের মুখ থেকে এই উত্তর আর বের হবে। যেদিন আপনার মুখটা বন্ধ হয়ে যাবে, আপনার ওই প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারবেন না, কবরটাকে জাহান্নাম পর্যন্ত ঘিরে দেওয়া হবে। আযাব আর গজবের ফেরেশতাগুলো এসে আপনার উপরে জুলুম করা শুরু করে দিবে, আপনাকে নির্যাতন করা শুরু করে দিবে। কিয়ামত পর্যন্ত এই নির্যাতন সবগুলো চলতেই থাকবে। একটা পর্যায়ে গিয়ে ইসরাফিল যখন আবার সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের সাথে সাথে কবর থেকে সব মানুষ আর পৃথিবীর ভিতরে যা আছে সব ওই দিন উঠে সব একত্রিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারবে, বিশ্বাস আছে? আল্লাহ বললেন আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। দুর্যোগ, দুর্ঘটনা আর করাঘাত, বিকট আওয়াজ ইসরাফিলের ফুৎকারে যেই দিন চালু হয়ে যাবে, ওই দিন আমি কি করব রে মানুষ? শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। তোমার তাকব্বরি, মাতব্বরি, নেতাগিরি আমি ওই দিন ছুটায় দিব। এই বড় বড় পাওয়ারফুল মাতব্বর নেতাদেরকে ওই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস। শুধু মানুষ তোমাকেই নয়, বরং দুনিয়ায় যত বড় বড় পাহাড় তোমরা দেখতে পাও, ওই পাহাড় পর্বতগুলোকে আমি আল্লাহ তুলার মতো রং বেরঙের উড়ায় দেব। আল্লাহু আকবার। এই পাহাড়গুলো কত বড় কল্পনা করতে পারে? এই পাহাড়গুলোকে আমরা যেমন দেখতে পাই, আর যত বড় পাহাড়, দুইটার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা যদি সূরাতুল হাদীদ পড়েন, সেখানেও খুঁজে পাবেন এই পাহাড়গুলো কেমন। আল্লাহ নবী বলেছেন, দার্শনিক, বিজ্ঞানী এবং যারা গবেষণা করেন তারাও তথ্য দিচ্ছে। আল্লাহ তাআলা জানিয়েছেন যে এই পাহাড়গুলোর যে মাথাটা আমরা দেখতে পাই, দেখেন এই যে সুবুলুং পাহাড় 1860 ফিট উঁচা, তার মানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড়। গারো পাহাড়, বড় বড় জায়গা দেখা যাচ্ছে। এরপরে মাউন্ট এভারেস্ট অনেক উঁচু দেখা যাচ্ছে, হিমালয় পর্বত দেখা যাচ্ছে, আলাস্কার পাহাড় দেখা যাচ্ছে, সিনাই পর্বত, তুর পাহাড় দেখা যাচ্ছে। এগুলো কি বড় দেখা যায় না? কিন্তু মূলত আমরা যত বড় দেখতে পাই, এর তুলনায় নিচে আছে কতটুকু আল্লাহ বলছেন। কাঠের মধ্যে আমরা যখন লোহা মারি, লোহা পেরেক বলেন না লোহা বলেন? কথা বলেন না, কি বলেন আপনারা? লোহা। এই লোহা 2 ইঞ্চির হয়, 4 ইঞ্চির হয়, 6 ইঞ্চির, 8 ইঞ্চির বড় বড় লোহা আছে না নাই? তো কাঠের মধ্যে এই 8 ইঞ্চি, 6 ইঞ্চি, 10 ইঞ্চির লোহা ভিতরে গেড়ে দেওয়ার পরে কতটুকু অংশ দেখা যায়? ওই যে মাথার গোল অংশটা, যেটার মধ্যে হাতুড়ি দিয়ে পিটাইছিলেন, ওই গোল অংশটুকু শুধু দেখা যায়। অথচ ওই গোল অংশের তুলনায় 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি লোহা, মানে বড় মোটা অংশ, লম্বা অংশটাই কিন্তু ভিতরে আছে, আর ছোট্ট একটা মাথায় ওখানে দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কালিহিনিল মানফুস। এত বড় বড় পাহাড়, যেই পাহাড়কে তোমরা দেখতে পাচ্ছ, ওই কাঠের মধ্যে যেমন লোহার বড় অংশ নিচে থাকে আর গোল মাথাটা অল্প একটু দেখতে পাও, আমার ওই পাহাড়গুলো যত বড় বড় দেখতে পাও, ওই পাহাড় কিন্তু অতটুকুই নয়। জমিনের নিচে তার মোটা বড় অংশ আমি আল্লাহ জমিনকে ভারসাম্য করার জন্য গেড়ে দিয়েছি, আর উপরে শুধুমাত্র এই মাথাটা দেখা যায়। আল্লাহু আকবার। মিজানের দাড়িপাল্লায় নেকি যদি ভারী হয়, সওয়াব যদি বেশি থাকে, ঠিকানা হবে রহমতের জান্নাত। আর যদি মিজানের দাড়িপাল্লায় আপনার গুনাহ যদি বেশি হয়ে যায়, নেকি যদি হালকা হয়ে যায়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আপনার ঠিকানা ওই দিন নেকি কম হওয়ার কারণে জাহান্নামে হাবিয়া, দোজখে হবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষেরা 2টা শ্রেণীতে ভাগ হয়ে যাবে। এক শ্রেণীর হাতে আমলনামা দেওয়া হবে,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমলনামা, আজকে তোমার হিসাব পেশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট ঘোষণাকার। আল্লাহ এ কথা ওই দিন বলবেন, আর এক শ্রেণীর মানুষের ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা দিয়ে ওই লোকটা দেখতে পাবে, হায় হায় আমার আমল তো অনেক পরিপূর্ণ, হজ করেছি, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, রোজা করেছি, মানুষকে দান সাদাকা করেছি, কোরআনের মাহফিলে থেকেছি, আল্লাহু আকবারের ধ্বনি কতবার উচ্চারিত করেছি, মানুষদের সাথে ভালো কাজ করেছি, কল্যাণ করেছি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি, বাতিলের নির্যাতন সহ্য করেছি, মামলা খেয়েছি, জেলখানায় গিয়েছি, কত ভালো কাজ করেছি আল্লাহ আলহামদুলিল্লাহ। সব আমলনামা এখানে দেখতে পাবে। আমলনামা ডান হাতে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে সবাইকে দেখাতে লাগবে, বলবে দেখেন ভাই আমার আমলনামা কত ভালো, দেখেন আমার আমলনামা কত ভালো। আজকে যেমন ছাত্ররা রেজাল্ট ভালো করার পরে গোল্ডেন এ প্লাস জিপিএ 5 পাওয়ার পরে নিজেদের রেজাল্টগুলো সবাইকে দেখায়, মিষ্টি বিতরণ করে। ওই দিন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, এই কথা বলার পরে ডান হাতে যারা আমলনামা পাবে ওরা মানুষদেরকে আনন্দে দেখাবে। আর আল্লাহ বললেন বান্দারে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, আজকে যে আমলনামা পেয়েছো ডান হাতে, এইটা নিয়ে খুশিতে আত্মহারা হয়ে আনন্দে আনন্দে আমার নিয়ামতের জান্নাতে চলে দাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা আজকে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফেরেশতারা পিছন দিক থেকে গ্রেফতার করবে, গ্রাস করে ফেলবে, বাম হাতে আমলনামা দিবে। ওইটা নেওয়ার পরে তারা দেখবে হায় হায় আজকে আমাদেরকে যদি আমলনামা না দেওয়া হতো তাহলেই তো ভালো হতো। আমলনামা হাতে নিয়ে দেখবে হায় হায় কত দুর্নীতি করেছি, মিথ্যা কথা বলেছি, জেনাবা বিচার করেছি, অশ্লীলতা করেছি, চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, পাথর দিয়ে মানুষ মেরেছি, লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছি, মানুষের সাথে প্রতারণা করেছি, রাস্তায় রদের বদলে বাঁশ দিয়েছি, কত দুর্নীতি করেছি। সবগুলো কার নামে কত মিথ্যা মামলা দিয়েছি, কোন আলিমের নামে থানায় তালিকা দিয়েছি, কাকে গ্রেফতার করার জন্য চেষ্টা করেছি, পুলিশের সাথে কার জন্য যোগসূত্র তৈরি করে দিয়েছি, বনের জমি কতটুকু মেরে খেয়েছি, রাস্তার হক কতটুকু নষ্ট করেছি, জমির আল কয় হাত ঠেলেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, কোনো আমল তো এখানে বাদ পড়ে নাই। এইটা দেখার পরে মাথাটা খারাপ হয়ে যাবে, অস্বীকার করতে চাইবে, আল্লাহকে বলবে না এটা আমার আমলনামা নয়। আল্লাহ বলবে বান্দা অস্বীকার করো না, কাদের মধ্যে কিন্তু মেমরি কার্ড বসায়া দিয়েছিলাম, আছে না নাই? সব ধরনের তথ্য উপাত্ত প্রয়োগ করে আল্লাহ ওই ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করা দৃশ্যগুলো সিসিটিভির মতো দেখিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পাঠ কর, তোর আমলনামা তুই নিজে দেখ কি কি করেছিস দেখ। কারণ আমি মামলা দিয়েছিলি, কাকে জেলখানায় পাঠিয়েছিস, কাকে তাহাজ্জুদের সময়ে নির্যাতন করে পানির মধ্যে নামিয়ে দিয়েছিস, কতগুলো মিথ্যা মামলা দিয়েছিস, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য কত রাত ষড়যন্ত্র করেছিস, আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলেছিস, নবীর বিরুদ্ধে ব্যঙ্গাত্মক গঠন করেছিস, দেখ আজকে তোর আমলনামা তুই দেখ। আল্লাহ এটা বলবে, আর ফেরেশতারা তাদেরকে গ্রাস করে ধরে ফেলে পিছন দিক থেকে নিয়ে গ্রেফতার করে জুলুম, নির্যাতন, আযাব আর গজবে ভরা ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, মিজানের ওই দাড়ি পাল্লাই যদি তুমি আটকা যাও, ধরা যদি খেয়ে যাও, ওই দিন তোমার ঠিকানা হবে ফা উম্মুহু হাবিয়া, ওই হাবিয়া নামক দুজকে তোমাকে প্রবেশ করতে হবে। ওয়া মা আদরাকা মা হিয়া, জানো সেই হাবিয়াটা কি? নারুন হামিয়া, ওইটা হচ্ছে আগুনের প্রজ্বলিত শিখা, অগ্নিকুণ্ড। ওইটা আমি আল্লাহর তৈরি করা বেঈমান, নাস্তিক, মুরতাদ, কাফের আর মুশরিকদের জন্য একটি চূড়ান্ত আযাব আর গজবের ঠিকানা জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ।